প্রাণ প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠা মানুষের দুইয়ের মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় করতে ভালোবাসা আর যত্নে পালিত প্রাণীদের নিয়ে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জড়ো হয়েছেন পশুপ্রেমীরা। মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার এ স্লোগানে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রাণী ও প্রাণের মিলন মেলায় যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক নেতাদের পাশাপাশি ছিলেন দেশ বরেণ্য ক্রিকেটার তামিম ইকবালও। কিছু দেশে আপনি শুনবেন যে এই দেশটা বিজনেস ওরিয়েন্টেড, এই দেশটা স্পোর্টস লাভিং। আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিমাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। আশা করব যে আমাদের যে নিজস্ব একটা দায়িত্ব আছে এই জিনিসটা যেরকম আমরা মনে রাখি, অন্যর জন্য অপেক্ষা না করি। কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জীববৈচিত্র্য আর প্রাণীর প্রতি তার ভালোবাসা ছুঁয়ে যায় সবার মাঝে। আমি ক্লাস 5-এর ছাত্র, বগুড়া জেলা স্কুলে। কিছু দুষ্ট ছেলেরা একটা কুকুরকে একটা পাউরুটি খাইয়েছে। পাউরুটি খাওয়ানোর পর কুকুরটি আর্তচিৎকারে স্কুল মাঠের একদিক থেকে আরেক দিকে দৌড়াদৌড়ি করছে। পরে অনুসন্ধানে জানা গেল ওই পাউরুটির ভিতরে আলপিন দিয়ে দিয়েছিল ছেলেটা। ওই পাউরুটি খাওয়ার পর তাই অবস্থা। এটা আমার মনে দীর্ঘদিন মনে দাগ কেটেছে। খুব বেদনায় একবারই মুষড়ে পড়েছিলাম যে একটা প্রাণী তার যে আর্তচিৎকার এটা এতই ব্যথিত করেছিল যে আজও ওটা ভুলতে পারিনি। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, গণতন্ত্রহীনতায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে। মানুষের অধিকার রক্ষা করতে পারলে পশু পাখির অধিকারও রক্ষা করা সম্ভব। 1.5 দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি মানুষ হিসাবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরো সতর্ক এবং যত্নবান থাকব। জনগণের ভোটে ক্ষমতায় গেলে পশু পাখি সংরক্ষণে সময় উপযোগী আইন করার অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং বন্য আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।